আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ যে ভিডিওটা করব এটা হলো পরিণত বয়সে যারা আছেন আমাদের মতো, যারা দীর্ঘদিন দাম্পত্য জীবন অতিবাহিত করেছেন, সন্তানাদি আছে, ছেলে মেয়ে, এবং ছেলে মেয়ে এখন হয়তো বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়েছে, অনেকের নাতি নাতনিও হয়েছে। ঠিক এই টাইপের লোকদের জন্য এই ভিডিওটা আমি করার একটা প্রয়াস নিয়েছি। সেটা হলো, আমরা যখন আমাদের শারীরিক সক্ষমতা ছিল, আমরা যখন দাম্পত্য জীবন শুরু করি, তখন কিন্তু পরিবার পরিজনের জন্য, সন্তান ছেলেমেয়ের মুখের দিক তাকিয়ে আমরা কিন্তু যে কোনো ঝুঁকি নিয়ে কাজ করেছি জীবনের। তখন কিন্তু আসলে পুরুষরা, আমরা আমরা কিন্তু খুব একটা নিজেকে নিয়ে ভাবি না, নিজেকে নিয়ে ভাবার সময়ই আমাদের হয় না। এই দেখুন, এই পুরুষের কিন্তু খুব একটা পোশাক আশাক অতিরিক্ত থাকে না। আমি আমার সেন্সে আমি বলছি, খুব একটা থাকে না। মহিলাদের অনেক পোশাক আশাক থাকে, অনেক মানে এগুলো তো সবারই জানা, কিন্তু আমরা কিন্তু নিজের পোশাকটা নিয়েও কিন্তু সচেতন না। শুধু পরিবার কেন্দ্রিক আমাদের একটা লক্ষ্য থাকে যে ছেলে মেয়ে, তাদের লেখাপড়া, পরবর্তী সময়ে তাদের বিয়ে শাদী, এবং বিশেষ করে এই বয়সে তো আমরা নাতি নাতনি নিয়ে বেশি ব্যস্ত থাকি। তো এই ভিডিওটার মূল বিষয় হলো, আমরা যেমন সন্তানদের নিয়ে ভাবি, বা আমরা যেমন সন্তানদের মুখের দিকে তাকিয়ে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য জীবনের যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত থাকি বা ছিলাম। এখন হয়তো পরিণত বয়স, এখন হয়তো সেই উদ্যম, সেই সক্ষমতা নেই। তো একেবারে সন্তানরা যে পিতামাতাকে ভুলে যায় তা না, সন্তানরাও পিতামাতার কথা সবসময় মনে রাখে। পিতামাতা যখন এই বয়সে যখন বিপদে আপদে পড়ে, তখন কিন্তু সন্তানরাই আগে ছুটে আছে। আমরা এখন বেশি বিপদে আমরা কখন পড়ি? আমাদের সঙ্গে তো কারোর সঙ্গে মানে তেমন একটা দ্বন্দ্ব থাকে না। দ্বন্দ্ব থাকে এই বয়সে এসে পিতামাতা বেশি অসুস্থ হয়ে পড়ে, শারীরিক অসুস্থতা হয়, হাসপাতালে নিতে হয়, চিকিৎসকের কাছে নিতে হয়। যেহেতু এই সময় আমরা একা হয়ে পড়ি, ছেলে মেয়ে যারা আছে তারা তো দূরে চলে যায়, হয়তো দুইজন স্বামী স্ত্রী যথেষ্ট অবসর সময় কাটায়। এই অবসরের মুহূর্তগুলো মানে